খুব তাড়াতাড়ি চলে এলাম একসাথে দুটো গ্লাস ইচিং নিয়ে। হ্যাঁ, ঠিক দেখছো তোমরা, একটা হচ্ছে মিরর কালারফুল গ্লাস ইচিং আর একটা হচ্ছে 12 mm একটা ছোট্ট একটা টেবিল টপ গ্লাস ইচিং। দুটোই কালার গ্লাস ইচিং আছে। তো প্রথমে আমি করে নিচ্ছি মিরর গ্লাস ইচিং, যেখানে হচ্ছে একটা নারকেল গাছ আছে, ও নিচে একটু জল সমুদ্র টাইপের আছে, আর ওপরে আছে আকাশ। ও সাইডেরটা যেটা আছে 12 mm কাঁচটা দেখো, যেটা এই যে রাউন্ড হয়ে কাটিং করা আছে বর্ডার, হোয়াইট বর্ডার, ওটাও হবে হচ্ছে কালার। ওটা আছে একটা ছোট্ট একটা টেবিল টপ, বেড সাইড টেবিল টপ, ওটা হবে কালার। তো একসাথে যত ব্রাউন কালার ছিল তাই পাশাপাশি রেখে আমি কালারটা করছি। তো দেখো নারকেল গাছটা ব্রাউন কালার শেড করে নিয়ে আমি মাঝখানে যে গার্ডগুলো আছে সেই গার্ডগুলো করে নিলাম কালার ব্রাউন কালার। ও একসাথে পাশাপাশি যে 12 mm টেবিল টপটা আছে ছোট্ট বেড সাইড টেবিল টপ, এটাও হবে সেম কালার। বেডের পাশে যে ল্যাম্প থাকে না, ল্যাম্পের যে টেবিল টপটা, সেই টপটাই ওপরটা হচ্ছে এটা। তো কালারফুল ইচিং করেছি আমি, কিছু না 3-4 রকম কালার করেছি। তো প্রথমে আমি কালার করলাম ব্রাউনটা, ব্রাউন কালার শেষ। এবার দেখো এই যে নারকেল গাছের নিচে যে বলছিলাম, দেখো দেখতে পাচ্ছ ডিজাইন ড্রয়িং করে কাটিং করে রাখা আছে সম্পূর্ণ। তো দেখো তোমরা শেষ অবধি, ভিডিওটা ভালো লাগবে। যেখানে যেখানে ব্রাউন কালার আছে সেখানে সেখানে আমি ব্রাউন কালারটা করে নিচ্ছি। আমার ওপরের ব্রাউন কালারের কাজ কমপ্লিট। এই দেখো শেড দিয়ে ব্রাউন কালারটা করে নিলাম, যেহেতু এটা একটা মানে মাটি টাইপের আছে, যেহেতু তাল গাছটা আছে একটা আইল্যান্ডের মতো ছোট্ট একটা দ্বীপ টাইপের। তো এক সাইডে আছে তাল গাছটা, তাই একটু তাল গাছটা তো একদম জলে দেওয়া যায় না, তো একটু পাথর টাইপের ডিজাইনটা করে দিয়েছি ব্রাউন কালারের শেড দিয়ে। যাই হোক, তো এরপরে দেখো যেখানে যেখানে ব্রাউন কালার বাকি ছিল একটু ছড়িয়ে দিলাম জাস্ট। এই যে স্টিকার রিমুভ করছি, এটা হবে সম্পূর্ণ গ্রিন কালার। এখানে 2-3 রকমের গ্রিন কালার আছে, যেমন একসাথে ম্যাচিং করা নারকেল গাছের পাতাটাও আছে। তো সেই নারকেল গাছের পাতাটা আমি গ্রিন কালার প্রথমে শেড করে নিচ্ছি মাঝখানটা, ও পরে হালকা লাইট কালার করে নেব। তো একই রকম পাশে যে স্টিকারটা উঠেছি সেটাও হবে গ্রিন কালার। তো একসাথে গ্রিন কালারটা করে নিলাম। দেখতে পাচ্ছ একটু ভিডিওটা ফাস্ট করা আছে, নাহলে সময় লেগে যাবে ভিডিও করতে, তো একটু ফাস্ট ফটো করে দিয়েছি। এবার দেখো যেখানে যেখানে গ্রিন কালার বাকি ছিল ভালো করে কালারটা করে নিচ্ছি। ও এরপরে করবো নেক্সট কালার, গ্রিন কালারই আছে, একটু কালার ম্যাচিং করে করবো হচ্ছে সেই পাতাগুলো। প্রথমে দেখো আমি ছোটো ছোটো পাতাগুলো স্টিকার রিমুভ করে নিচ্ছি ভালোভাবে, যেখানে যেখানে গ্রিন কালার হবে পাতাগুলো। তো পাতাগুলো আমি স্টিকার রিমুভ করে নিলাম, যেগুলো যেখানে 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 পাতাগুলো আছে সব ভালোভাবে দেখে শুনে স্টিকার রিমুভ করে নিলাম। কারণ একটু লাইট কালার করবো গাইস, যেহেতু সবুজের থেকে একটু লাইট হবে, যাতে কালারটা একটু মানে কম মানে ম্যাচ সেরকম করবে না, বাট একই কালার একটু লাইট লাগবে দেখতে। হালকা একটু ইয়েলো মিক্স করে দিয়েছি আমি আগের সবুজ কালারের মধ্যেই, কালার ওয়েস্টেজ করলাম না, একই একটু ইয়েলো কালার দিলে হয়ে গেল কালারটা। তো যেখানে যেখানে দরকার ছিল সেখানে সেখানে করে নিলাম হালকা লেমন ইয়েলো কালারটা। আসলে হচ্ছে ডিজাইনটা সম্পূর্ণ নিজের মন থেকে করা, এটা কোনো অনলাইনে নাই। আমাকে বলেছিল একটা ফুল টুল দিয়ে একটা পাতা লতা দিয়ে ডিজাইন করতে, তো নিজের মতো করলাম। তোমরা জানো র্যান্ডামলি আমি ডিজাইন বানিয়ে বানিয়ে করি। তো দেখো এরকমই করেছি, পাতা দিয়েছি ও কিছু লতা পাতা দিয়ে করেছি, কিন্তু কালারগুলো একটু আলাদা আলাদা করেছি। তো মাঝখানের যে ফুলটা আছে ভাবলাম কি কালার দিলে ভালো লাগবে, তো ভাবলাম পিঙ্ক কালারই দিই, পিঙ্ক কালারটা খুব ফুটে ভালো, যেহেতু হোয়াইট করার পর। তো পিঙ্ক কালার দিয়ে দেখো একটা একটা করে আমি লেয়ার তুলছি পাপড়ির, ও একটা একটা করে দেখো লেয়ারে কালার করছি আমি, যাতে শেডটা বোঝা যায়। তাহলে তোমরা ভালো করে দেখো শেষ অবধি ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। দেখো একটা একটা করে কিন্তু আমি তুলছি, হ্যাঁ, আর একটা একটা করে দেখো কালার করছি। অনেক সময় লেগেছে তাই একটু ফাস্ট করে দিয়েছি। আর অবশ্যই বলেছিলাম যে হ্যাঁ সেফটি ইউজ করতে হয়। তো দেখো আমি গ্যাস মাস্ক ইউজ করেছি কালার স্প্রের সময়, যেহেতু খুব হার্মফুল তো তাই। তো দেখো তোমরা শেষ অবধি ভিডিওটা ভালো লাগবে। এই দেখো শেডগুলো বুঝতে পারছো তোমরা, যেখানে যেখানে একটু বেঁচে গেছিলো কালার ওয়েস্ট করলাম না, তাই একটু সবুজের মাঝখানে একটু ইউনিকনেস করে দিলাম কালার দিয়ে। তো 12 mm কালার প্রায় কমপ্লিট, আর কোনো বাকি ছিল না। এবার শুরু করলাম মিরর কালার ইচিংটা, যেটা বাকি আছে সম্পূর্ণটাই, শুধু নারকেল গাছটাই হয়েছে, ও আইল্যান্ডটা হয়েছে ছোট্ট। এবার দেখো হচ্ছে জলটা হবে, যে জলের যে ঢেউগুলো আছে ঢেউগুলো বাদে জলটা করবো হচ্ছে ব্লু কালার, ও ঢেউগুলো করবো হচ্ছে স্কাই ব্লু কালার। তো ভালোভাবে স্টিকার তুলে নিয়ে দেখো আমি প্রথমে হালকা করে শেড দিয়ে ব্লু কালার করে নিলাম। একই রকম ওপরে আকাশ আছে বলেছিলাম, যেহেতু ওটাও একই রকমভাবে কালার হবে। এই দেখো গ্লাসটা আমি ঘুরিয়ে নিলাম, দেখতে পাচ্ছ ওপরে আকাশ করাই আছে। তো সেই মেঘগুলো একটু ভালো করে শেড দিয়ে কালার করে নিচ্ছি। ডিপ লাইট কালার মিক্স করলে কি হয় দেখতে সুন্দর লাগে, হ্যাঁ, শেড টাইপের, যেহেতু স্প্রে কালার তো রং তুলিত না, যে না ভালোভাবে প্রপারলি করতে পারবো, শেডের জন্য একবারই করা যায়। তো এবার দেখো আমি ইয়েলো কালার দিয়ে প্রথমে যে বলেছিলাম যে মাটি টাইপের যে একটা ঢিপি করেছিলাম আইল্যান্ড টাইপের ছোট্ট একটা, ওটা একটু কম্বিনেশন করে যেখানে যেখানে মনে হলো দেওয়ার সেখানে সেখানে করে দিলাম স্প্রে।
এবার যে বাকি যে জলটা আছে বলেছিলাম হালকা স্কাই ব্লু হবে, তো স্কাই ব্লু প্রথমে একটু হালকা করে ওপর দিয়ে দিলাম, যেহেতু ঘনভাবে দিয়ে দিলাম স্প্রে দূর থেকে। এবার যে শেডটা করব হালকা, যে নদীর যে ঢেউটা আছে দেখো, যে স্টিকার রিমুভ করছি একটা একটা করে সাবধানে, যেহেতু কালার শুকিয়ে গেছে এখন। এবার দেখো হালকা করে সেম এটা তো স্কাই ব্লু করে দেবো, যে স্কাই ব্লু করে দিচ্ছি দেখো, হালকা একটা জল কালার টাইপের, অনেকটা কেরোসিন অয়েলের কালার এটা। সেই হিসাবে দেখো সম্পূর্ণ কাজ কমপ্লিট। এবার করছি স্টিকার রিমুভিং ফাইনাল লুকসের জন্য। দেখো তোমরা কেমন লাগছে কমেন্ট করে জানাও, লাইক করো, শেয়ার করো কেমনভাবে গ্লাস ইচিং হয়, ও একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক এ ফ্যামিলি। তো স্টিকারটা খুব সাবধানে রিমুভ করছি, প্রায় আধ ঘন্টা ছেড়ে দিয়েছিলাম, আধ ঘন্টা পর আমি স্টিকার রিমুভ করছি। দেখো কালারটা এখন গ্লসই দিচ্ছে খুব, যেহেতু হোয়াইট স্প্রে করে নি না, তাই এখন গ্লসই দিচ্ছে। কালারটা শুকিয়ে গেছে, তাই ভালো করে স্টিকারটা আমি রিমুভ করছি। গ্লাস ইচিং কালার গ্লাস ইচিং যতটা স্টিকার সহ দেখতে খারাপ লাগে কিনা, স্টিকার রিমুভ করার পর ঠিক তার থেকে দ্বিগুণ সুন্দর লাগে। কারণ হোয়াইটের উপর দেখো কালারটা এখন ফুটে উঠেছে, যে মাঝখানে একটা ফুল দিয়েছি লতা পাতা দিয়ে, একটা সিম্পল একটা জাস্ট টেবিল টপ, বেড সাইড টেবিল টপ, বিছানার পাশে থাকবে, বেডের পাশে। এই দেখো ফাইনাল একটা ইন্ট্রো দিলাম আমি, এটা ফ্রন্ট দিক থেকে দিলাম তোমাদেরকে, দেখো শাইন করছে গ্লাসটা, তো সেই হিসাবে দিলাম আমি। এটা হলো তোমার বেড সাইড টেবিল টপ, যেটা টেবিল ল্যাম্প থাকে, সেই ল্যাম্পের টেবিলের উপর একটা থাকবে গ্লাসটা। দেখো একটা অ্যারো টাইপের কাটিং করা আছে, আর এটা হচ্ছে মিরর ইচিংটা। তোমরা অনেকে জানো এমনি আমি মিরর ইচিং করেছি, কালার ইচিং এখন অবধি দেখাইনি তোমাদেরকে, আশা করছি দেখাবো কালার ইচিং প্রথম থেকে, অনেক সময় লাগে তো তাই ভিডিও করা সম্ভব হয়নি। মিরর তো একটু ভুল হয়ে গেলে এই মিররটা বাদ, যাতে দেখো যাতে ফেস দেখা যায় এরকম, মানে একটা সাইজ বাদ দিয়েই, একটা এরিয়া বাদ দিয়ে আমি সম্পূর্ণটা ইচিং করেছি। এটা নিজের থেকে ইচিং করেছি, এটা অনলাইনে নাই, আমাকে বলেছিল একটা ভালো একটা ইচিং করে দিতে, যেটা আমি এর আগেও করেছি। এই দেখো ফাইনাল লুকস, হোয়াইট স্প্রে করার পর একদম শুকিয়ে যাওয়ার পর সব অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর একটু সাপোর্ট করো। দেখা হবে আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।